সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন থাই ভেরিয়েন্টের একটা জাম্বুরা গাছ। এবং এই গাছটাতে মাশাআল্লাহ আমি গত বছরও কিন্তু 5টার মতো জাম্বুরা খাইছি এবং গাছটা কিন্তু মাত্র 16 লিটারের একটা বালতির মধ্যে আছে। এই দেখেন, এই যে বালতিটা দেখতেছেন, এবং এই বালতিতেই আছে, গত বছরও ছিল। এবং এখান থেকে আমি পাঁচটা বড় বড় জাম্বুরা খাইছি। এবং যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই দেখছেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই ছাদ বাগানের যে জাম্বুরা গাছটা আছে সেটাতে দেখেন, আগে আপনাদেরকে দেখাই, এই যে একটু ক্লোজ দেখাই। দেখেন মাশাআল্লাহ কত চমৎকার, দেখেন এই যে ফুল আসছে, প্রচুর ফুল আসছে। যে এখানে দেখেন পাতায় পাতায় কিন্তু ফুল আসে। এই জিনিসটা যারা নতুন বাগানি আছেন তাদেরকে উদ্বুদ্ধ করানোর জন্যই মূলত আমি এটা দেখাইতেছি। দেখেন কি পরিমাণ ফুল আসছে, এবং এর জন্য কিন্তু খুব বেশি যে পরিচর্যা করতে হয় সেটা কিন্তু না। তো আজকের ভিডিওতে মূলত আমি তুলে ধরবো আমার এই ছাদ বাগানের এই গাছটাতে জাম্বুরাটা খাওয়ার পর আমি কি ধরনের পরিচর্যা করছি। সেই সাথে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে থেকে রেকর্ড রেখে দিতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ পরবর্তীতে এই সিজনে অর্থাৎ 2026 সালে এসে এই গাছে কয়টা জাম্বুরা টিকে এবং এটা খেতে কেমন হয় এবং এই বছরের ফলনটা কেমন হয় আমি ধাপে ধাপে ভিডিও রেকর্ড করে রাখবো। তো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা যদি আমার ওই পরবর্তী যে এটার যে কী রেজাল্ট আসলো, আমি কিভাবে কি পরিচর্যা করলাম ধাপে ধাপে তখন দেখাবো, এগুলো দেখতে চান বা জানতে চান, তাহলে আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখতে পারেন। তাহলে কিন্তু আমি ওই ভিডিওটা যখন ছাড়বো তখন আপনার কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি একটু বলি যে এই গাছে যখন গত সিজনের 5টা জাম্বুরা ছিল, যেই সব জায়গাতে ছিল আমি ডালগুলো কিন্তু প্রুনিং করে দিছিলাম। এই যে এখানে একটা, এখানে ছিল, এই যে এই 5টাতে ছিল, এই যে দেখেন কাটা আছে এখনও। তো জাম্বুরা খাওয়ার পরে কিন্তু আমি এই ডালগুলো প্রুনিং করে দিছিলাম, এবং প্রুনিং করে দেওয়ার পর কী করছি, যেহেতু এই গাছটা ছোট্ট একটা বালতিতে আছে এবং যখন সে ফল দিছে তখন ফল দেওয়ার পরে কিন্তু গাছটা একটু দুর্বল হয়ে পড়ছে। তো এটা যাতে ওরকম দুর্বল হতে না পারে এই জন্য কিন্তু আমি গাছের গোড়ায় রেগুলার খৈল পচা পানি প্রতি 15 দিনে একবার দেওয়ার চেষ্টা করছি, এবং পরে 15 দিন পরে দেখা গেছে সবজি পচা পানি। এইভাবে কিন্তু অল্টারনেট আমি সবসময় গাছের গোড়ায় পানি দিতাম, এবং এই তরল সারটা আমি সবসময় প্রয়োগ করতাম। এবং গাছের মাটিটা দেখতে পারতেছেন একেবারে ড্রাইও না, আবার একেবারে ভেজাও না, একটু শুকনো শুকনো ভাব আছে। এবং এই গাছের গোড়ায় কিন্তু গত 1-1.5 মাস আগেও আমি জৈব রাসায়নিক একটা মিশ্র সার দিছি। সেই মিশ্র সারটাতে কী ছিল, এই মিশ্র সারের মধ্যে আমি মূলত ভার্মি কম্পোস্ট দিছি। ভার্মি কম্পোস্টের সাথে হাড়ে গোড়া ছিল, একটু নিম খোল ছিল, এছাড়া জিপসাম, এরপর টিএসপি, হালকা পরিমাণ পটাশ সার, অর্থাৎ এই যে 15-16 লিটারের বালতির জন্য ছোটো চা চামচের 1 চামচ পরিমাণ। আর টিএসপি সারটা মোটামুটি 1 টেবিল চামচ আমি একদম বালতির কিনার ঘেঁষে কিন্তু একটু গর্ত করে মাটি খুঁচিয়ে দিয়ে দিছিলাম। এরপর কি করছি, আমি এই শীতকালটাতে কিন্তু খুব বেশি পানি এই গাছটাতে আমি দেই নাই। একেবারে যখন মাটি শুকিয়ে যেত, অর্থাৎ গাছটাকে একটু কষ্টে রাখতে হয় শীতকালে, কারণ ওই সময় যদি অনেক বেশি পানি পাইতো তাহলে কি হইতো, এই গাছটা শুধু নতুন নতুন ডালপালা ছাড়তো, কিন্তু সেই সাথে দেখতেন যে ফুল আসতো না। কিন্তু আমার এই গাছে দেখেন পাতার থেকে ফুলের পরিমাণ এখনও বেশি আছে মাশাআল্লাহ। দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা নতুন বাগানি আছেন তারা অনেক সময় চিন্তা করে, যেমন এই গাছে কিন্তু কমপক্ষে 250-300 ফুল আসবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এত ছোটো বালতিতে তো আর 250-300 তো দূরে থাক, এর 10 ভাগের 1 ভাগ ফলানো প্রায় অসম্ভব। কারণ 250 যদি ফুল আসে তার 10 ভাগ মানে হচ্ছে প্রায় 25টা জাম্বুরা। তো এত ছোট একটা জায়গাতে 25টা জাম্বুরা ধরা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তো আপনার মাথায় রাখতে হবে 4-5% এখান থেকে হয়তো বা টিকে যাবে আল্লাহ চাইলে। তো ওইটাই কিন্তু একটা রেশিও। কিন্তু যদি আপনি দেখেন যে এখান থেকে এমনও হবে পরবর্তীতে যে জাম্বুরা এই সাইজ হওয়ার পরেও কিন্তু অনেক সময় ঝরে যায়। কারণ কি, এই গাছের যতটুকু শক্তি ওই অনুযায়ী কিন্তু সে তার ফলটা ধরে রাখবে এবং বাকি ফলগুলো কিন্তু সে ঝরিয়ে দিবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে কথা বলবো। আজকে শুধু দেখাইলাম যে আমি গাছটা কীভাবে পরিচর্যা করতেছি। ও আরেকটা কথা বলা হয় না, সেটা হচ্ছে এই গাছে কিন্তু আমি এই শীতকালে রেগুলার ফাঙ্গিসাইড স্প্রে করছি এবং মাসে অন্তপক্ষে একবার কীটনাশক স্প্রে করছি। প্রতি 15 দিনে একবার ফাঙ্গিসাইড আমি স্প্রে করে গেছি, কারণ যাতে গাছের পাতাগুলোতে কোনো রোগ পোকা না হয়। দেখেন আমার গাছের পাতাগুলো কিন্তু কতটা
সজীব এবং সতেজ আছে মাশাআল্লাহ। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এবং পানি ব্যবস্থাপনাটা যদি ঠিক রাখা যায় তাহলে দেখবেন যে গাছের থেকে কিন্তু ভালো ফলন ইনশাল্লাহ পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আমি আমার ছাদ বাগান থেকে কিভাবে আমি এই থাই জাম্বুরা গাছটা পরিচর্যা করছি এবং এখান থেকে এই যে ফুলটা দেখলেন সব কিছুই কিন্তু আপনাদের সামনে দেখাইলাম। পরবর্তীতে আমি বললাম যে এই যে ফুল আসার থেকে শুরু করে একদম ফলন পাওয়া এবং খাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এটা ধাপে ধাপে মাসে মাসে একটা করে রেকর্ড রাখবো এবং পরবর্তীতে একত্র করে আপনাদের সামনে ছাড়বো। তো সেই ভিডিওটা দেখতে চাইলে আমাদের হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং ছাদ বাগান বিষয়ক রেগুলার ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।